আসসালামু আলাইকুম গাইস, ইটস সিম শান্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটুখানি বের হলাম ছোটো একটা রাইড দেওয়ার জন্য, আর প্লাস একটা ভিডিও করব। তো এখন ক্যাফে 24-এ আমি, পাশে আমার স্যারু। তো সামনে হাটহাজারি হয়ে বের হয়ে যাব। সো স্পিড সামনে হাটহাজারি হয়ে বের হয়ে যাব, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করব। সূর্য এখনো ঠিকভাবে উঠে নাই, হয় মেঘের কারণে দেখা যাচ্ছে না হয়তো। ওই গাছটার উপরে উঠতে পারলে অনেক মজা হইতো। কত উপরে, অনেক উপরে ওইটা। পাখি ডাকতেছে, সুন্দর একটা প্লেস। আসতে পারেন চাইলে, সানসেট পয়েন্টে একটু সামনে। এখানে দেখি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে, সামনে আরো একটা সারপ্রাইজ আছে। দেখতে থাকুন ভিডিও, বুঝে যাবেন। এখন সামনে টুকটাক ভিডিও করবো। এখন সামনে আমার পরীক্ষা, প্লাস সামনে অনেক ঝামেলা হবে। এখন একটু প্যারায় আছি, পড়াশোনা নিয়ে করতেছি পড়াশোনা মোটামুটি। ভিডিও তেমন ছাড়া হয় না, কম ছাড়া হয়। এখন একটু টাইম পাস করতেছি। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এই আমার সারু, আর তার উপরে মানুষ একটা ব্যায়াম করতেছে। Oh, biker. Wow. আমি আমি ঠিক জানি না এগুলো কি গেল, বাট বাইকারগুলো সুন্দর ছিল। ড্রেসিং সেন্স প্লাস তাদের স্টাইল সুন্দর ছিল। আমাকে দেখে সবাই হাসতেছিল। ভিডিও করতেছিলাম যে আমার ফেভারিট প্লেসে আসি গেছি, সামনে যেয়ে বসবো। বাহ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সারাসেনের বেশিরভাগ ফ্রেমে দেখবেন এই সামনের এই অংশ দিয়ে কেবল সিস্টেম যায়। মোস্ট অফেন বাংলাদেশে যেগুলো আছে ওগুলা ফ্রেম এরকমই থাকে। আর কতগুলা ফ্রেম আছে মান্ত্রা মান্ত্রা ফ্রেমের নিচে এই জায়গা থাকে। আমি আপনাকে দেখাই, এই নিচে এই জায়গা থাকে মান্ত্রা ফ্রেমে। এই জায়গা কেবল সিস্টেম থাকে, একটা সুন্দর কেবল সিস্টেম দেয় তারা। আর বেশিরভাগ সারাসেনে এই জায়গা থাকে সামনে উপরে। তো জিনিসটা কেমন হয়,
আপনি চাইলে সাইকেলটা যখন কালার করবেন তখন কালারগুলো পারফেক্ট লাগবে না, কারণ মেইন আকর্ষণ হচ্ছে যে সামনের দিকে, সামনের এই উপরের অংশটা। তো আপনি মেইন আকর্ষণই যদি ঠিকভাবে সাজাতে না পারেন তো আপনার সাইকেলটা দেখতে কেমন লাগে না। তো সারাসেনের এই জিনিসটা কিছু করার নাই। অনেকে আছে যারা একটু শৌখিন টাইপের, যারা একটু চালাক, তারা কি করে এই জায়গা কোনোভাবে নিচে দিই বা ফ্রেমের নিচে দিই কোনোভাবে কেবল সিস্টেম দেয়, এই জায়গা খালি রাখি দেয়। তো ওই জায়গায় তারা স্টিকার টিকার লাগাইতে পারে, না হলে কালার করতে পারে, করে অনেকে। আর আমি ফর্কটা হয়তো আপনাদেরকে খুব সম্ভবত দেখায় নাই। ফর্কের রিভিউ খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ, সময় বের করে ফর্কের রিভিউ দিব। এটা হচ্ছে যে 160 ট্রাভেল ফর্ক। তো এতটুকু পর্যন্ত ডাবছে, আরও অনেক ডাববে। ফর্কটা এখনও স্মুথনেস ভালোই পাচ্ছি, কিন্তু পরের বছর ভালো সার্ভিসিং করাইলে আরও স্মুথনেস পাবো। তো সাইকেলের রিভিউ এখন আসলে দিচ্ছি না, এখন ছোটো মোটো একটু সাইকেলের কথা বলতেছি আর কি, মন শান্তি করার জন্য, আর কিছু না। তো আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন কি কি রিভিউ চান, কি কি জানতে চান, বলতে পারেন, সমস্যা নেই। আর এত ফ্যান ফলোয়ার নাই যে আমার যে কমেন্ট করবে, ভিডিও জানতে চাইবে। তাও ইনশাল্লাহ আস্তে আস্তে উঠতেছি, যতটুকু উঠতে পারি।